সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের এসইও কোর্সের 23তম পর্ব। তো আমরা অফপেজ এসইওতে ছিলাম এবং অফপেজ এসইওর আজকে হচ্ছে 5ম পর্ব। তো আমরা গত পর্বে ফোরাম পোস্টিং এবং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সাইট থেকে কিভাবে লিঙ্ক বিল্ডিং করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব ওয়েব 2.0 ওয়েবসাইট থেকে কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য লিঙ্ক নিয়ে আসতে হয় সেটা দেখব। তো সবার প্রথমে আমাদেরকে একটি ওয়েব 2.0 ওয়েবসাইট তৈরি প্ল্যাটফর্মে চলে যেতে হবে। তো সেরকম একটি প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে wordpress.com। তো wordpress.com হচ্ছে ওয়ার্ল্ডের খুবই জনপ্রিয় একটি ওয়েব 2.0 ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম। তো আপনারা অনেকে গুলিয়ে ফেলতে পারেন যে wordpress.com যদি ওয়েব 2.0 প্ল্যাটফর্ম হয়ে থাকে তাহলে আমরা যে ডোমেন অ্যান্ড হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করি সেটা কি। তো সেটা হচ্ছে wordpress.org আর এটা হচ্ছে wordpress.com। তো এই দুইটার মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটি প্ল্যাটফর্ম আর সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ডোমেন অ্যান্ড হোস্টিং কিনে তারপরে কাজ করতে হবে। তো এখান থেকে আমাদেরকে কাজ করা শুরু করার আগে সবার প্রথমে এখানে দেখে নিতে হবে যে স্টার্ট ইউর ওয়েবসাইট। তো আমরা এখান থেকে শুরু করব স্টার্ট ইউর ওয়েবসাইট থেকে। তো আমরা সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তো এখানে আরেকটি অপশন রয়েছে কন্টিনিউ উইথ গুগল, এখান থেকে আমরা কাজ করতে পারবো। তো আমরা জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তো এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে আমরা লগ ইন করে নিতেছি। তো আমাদেরকে এখানে একটা ডোমেন নেম দিতে হবে, আমরা যে কোনো নেম দিতে পারি। এখানে অবশ্যই সেটা খালি থাকতে হবে, সেরকম একটি ডোমেন নেম দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিতেছি, দেখি এখানে খালি আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে হাবিব ব্লগ একটা, নো এখানে খালি নেই এটা। তো হাবিব ব্লগ টেক দিয়ে দিই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যে হাবিব ব্লগ টেক.wordpress.com এটা কিন্তু ফ্রি রয়েছে। তো আমরা এখান থেকে জাস্ট সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্সোনাল, প্রিমিয়াম, তারপর বিজনেস, ই কমার্স বিভিন্ন প্যাকেজ রয়েছে। তো আমরা এখান থেকে এগুলো দেখব না, আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টার্ট উইথ এ ফ্রি সাইট, এইখানে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডে চলে এসেছি। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে এখন একটু প্রবেশ করি, দেখুন এই যে এটা হচ্ছে আমাদের সাইটের ইউআরএল, এই যে habibblogtech.wordpress.com। এখানে জাস্ট আমরা ইন্টার দেই, দেখুন এটাই কিন্তু এখন বর্তমান আমাদের ওয়েবসাইট। তো এটাকে আমরা এখন কাস্টমাইজ করা শিখবো এবং এখানে কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য লিঙ্ক বিল্ডিং করতে পারি এবং কিভাবে একটি পোস্ট ক্রিয়েট করতে পারি সেটা দেখব। তো এই জন্য সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক অপশন রয়েছে, এগুলো হয়তোবা থিমের অপশন। তো আমরা এগুলো দেখবো না, আমরা জাস্ট এই যে এখান থেকে এই যে স্ট্যাটস এ ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখব যে এখানে সাইট নামে একটি অপশন রয়েছে। তো আমরা জাস্ট এই সাইটে ক্লিক করব। সাইটে এইখানে ক্লিক করার পর দেখবো এখানে পেজেস, পোস্ট, মিডিয়া, কমেন্টস এবং ফিডব্যাক নামে বিভিন্ন অপশন রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে পেজে ক্লিক করার মাধ্যমে এখান থেকে কিন্তু পেজ ক্রিয়েট করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন পেজ তৈরি করা রয়েছে, এগুলোকে আমরা চাইলে ট্রাস্ট করে দিতে পারবো। এই যে দেখুন এখান থেকে আমি জাস্ট ট্রাস্ট করে দিতেছি। ট্রাস্ট মানে ডিলিট করে দেওয়া। তো আমি ডিলিট করে দিতেছি। আমরা চাইলে এখান থেকে যে অ্যাড নিউ পেজ লেখা রয়েছে, এখান থেকে কিন্তু আমরা নতুন পেজ অ্যাড করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেল এবং আমাদের পোস্টটি লেখার বা আমাদের পেজের মধ্যে যে ডিসক্রিপশন রয়েছে সেটা লেখার এখানে অপশন চলে এসেছে। তো আমরা চাইলে এখান থেকে কিন্তু একটি পেজ ক্রিয়েট করে নিতে পারবো। তো এটা আমরা দেখছি না, আমরা সরাসরি এখন চলে যাব, আমরা একটা পোস্ট তৈরি করব। তো আমরা পেজ এখান থেকে করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে পোস্টেস নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট আমরা পোস্টে ক্লিক করবো, যেহেতু আমাদের পোস্টটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3টা পোস্ট রয়েছে কিন্তু অলরেডি। তো আমরা যদি আমাদের সাইটে একটু যাই এবং এখানে যদি একটু রিলোড করি তাহলে দেখবো যে এই যে মেবি এই 3টা পোস্টই আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা কি করব, এই পোস্টগুলো এখন ডিলিট করে দেবো এখান থেকে, আমাদের এই পোস্টগুলো দরকার নেই, এগুলো সব ডেমো পোস্ট। তো আমরা এখান থেকে ডিলিট করে দেওয়ার পর এখন যদি আমরা এটাকে একটু রিলোড করি তাহলে দেখবো যে এই পোস্টগুলো আর নেই। তো আমরা চাইলে এখন আমাদের ওয়েবসাইটের জন্য নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ পোস্ট নামে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেল এবং আমাদের পোস্টটি লেখার অপশন চলে এসেছে। তো এখানে অবশ্যই আপনাদেরকে কিছু বিষয় খেয়াল রেখে তারপরে কাজ করতে হবে। তো প্রত্যেকটি ওয়েব 2.0 ওয়েবসাইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি এটা মনে করেন যে আপনার মেইন ওয়েবসাইটে লিঙ্ক করার জন্য শুধুমাত্র আপনি এই ওয়েবসাইটটি তৈরি করতেছেন তা কিন্তু না, অবশ্যই সেটার জন্যই করবেন, তবে গুগলকে সেটা বুঝতে দেওয়া যাবে না। তো আপনারা যদি এখানে এসে শুধু আপনার ওয়েবসাইটে লিঙ্ক করে চলে যান এবং কয়েকটা পোস্ট হাবিজাবি লিখে চলে যান তাহলে কিন্তু হবে না। এখানে অবশ্যই সিরিয়াসলি কাজ করতে হবে এবং আপনাকে এটাকে একটা আলাদা সাইট হিসেবে কাউন্ট করতে হবে আপনার নিজের কাছে এবং আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে।
তো এখানে অবশ্যই একটি ভালো ইউনিক কন্টেন্ট দিতে হবে, আপনার নিজের লেখা একটা কন্টেন্ট দিতে হবে। 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে আপনি কন্টেন্ট দিবেন, বেশ কয়েকটা কন্টেন্ট দিবেন, মিনিমাম 5 থেকে 10টা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন একটা ওয়েবসাইটে। তো এরকম ওয়েব 2.0 ওয়েবসাইটের প্ল্যাটফর্ম কিন্তু প্রচুর রয়েছে, আপনারা কিন্তু অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতে পারেন। দেখা গেছে আপনারা একটা সময় পর 10 থেকে 15টা ওয়েবসাইট তৈরি করলেন এরকম ফ্রি প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়েব 2.0, সেগুলোতে আপনাদের মেইন ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিবেন, এবং যার ফলে কিন্তু এখান থেকে আপনারা ব্যাকলিঙ্ক পাচ্ছেন। তো এইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো তাই বলে যে আমরা এখানে হাবিজাবি লিখে কোনো রকম ভাবে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো, সেটা কিন্তু কখনোই হবে না। তো আমাদেরকে অবশ্যই ইউনিক লেখা লিখতে হবে এবং অবশ্যই আমাদেরকে সিরিয়াসলি কাজ করতে হবে এই ওয়েব 2.0 ওয়েবসাইটগুলোতেও। তো আমরা আমাদের মেইন ওয়েবসাইটে চলে যাই একটু, সেটা ছিল nthow.com। তো এই হচ্ছে আমাদের nthow.com। তো এই ওয়েবসাইটটিকেই আমাদেরকে লিঙ্কিং করতে হবে এখন আমাদের ওয়েব 2.0 ওয়েবসাইটে। তো এই যে এটা হচ্ছে আমাদের ওয়েব 2.0 ওয়েবসাইট, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট, এখান থেকে কিন্তু আমাদের কোনো আর্নিং আসবে না। আমরা কাজ করব এই ওয়েবসাইটে শুধুমাত্র এই ওয়েবসাইটে একটি লিঙ্ক নেওয়ার জন্য, কারণ এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট এবং এটাকে আমাদের র্যাঙ্কিং দরকার। তো এই ওয়েবসাইটে তো আমরা অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দিব, পাশাপাশি আমাদেরকে এখানেও ভালো কন্টেন্ট দিতে হবে, না হলে কিন্তু গুগল খুব সহজেই বুঝে যাবে যে এইখান থেকে আপনারা কাজ করতেছেন না বা এই ওয়েব 2.0 কোনো ভ্যালু নেই। তো আপনাকে অবশ্যই এই ওয়েব 2.0 একটি ভ্যালু তৈরি করতে হবে, যাতে আপনার নিজের এই মেইন সাইটটির একটা ভ্যালু তৈরি করতে চান সেই লিঙ্ক থেকে। এবং এই ওয়েবসাইটে যদি আপনারা শুধুমাত্র নিজের ওয়েবসাইটে লিঙ্ক দেন, মানে এই যে যে আপনাদের মেইন ওয়েবসাইট শুধুমাত্র এই ওয়েবসাইটের লিঙ্ক তৈরি করেন, তাহলে কিন্তু সেটা ধরা খাবেন। অবশ্যই আপনাদেরকে এখানে আরও অনেক সাইটের লিঙ্কিং করতে হবে, মানে এক কথায় গুগলকে বোঝাতে হবে যে এই যে আপনারা যে ওয়েবসাইটটি তৈরি করেছেন ওয়েব 2.0, এই ওয়েবসাইটটা আপনার নয়, এই ওয়েবসাইটটি অন্য একজন ওনারের। তো সে আপনার এই ওয়েবসাইটের কোয়ালিটি দেখে আপনাকে লিঙ্ক দিয়েছে তার এই ওয়েব 2.0 ওয়েবসাইটে। তো এটা যে আপনি নিজে করেছেন এটা কখনোই বুঝতে দেওয়া যাবে না। তো এজন্য আপনাকে অবশ্যই অনেক সাইটের লিঙ্ক এখানে দিতে হবে, এবং শুধুমাত্র আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারবেন না। তো আমরা এখানে কিছু ডেমো পোস্ট নিয়ে আসি, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা একটু গুগলে চলে যাই, গুগলে এখানে লরামে আমরা সার্চ করি, লরাম ইপসম। তো এখানে আমরা ডামি কিছু টেক্সট পাবো। তো এখান থেকে জাস্ট আমরা এটাকে কপি করে নেই একটা পোস্ট ক্রিয়েট করার জন্য। তো আমরা এখানে অবশ্যই পোস্ট ক্রিয়েট করব বেস্ট, আমরা যেভাবে ওয়ার্ডপ্রেসে পোস্ট ক্রিয়েট করে থাকি আমাদের মেইন সাইটে, তো ওইভাবে কিন্তু আমরা এখানে পোস্ট করতে পারবো। দেখুন আমি কিন্তু পোস্ট করে দিতেছি। তো এখানে দেখানোর জন্য আমি জাস্ট এগুলো কপি পেস্ট করে দিলাম। তো আমরা এখানে একটা টাইটেল দিব, অবশ্যই আমাদের মেইন ওয়েবসাইটটি যেই নিশ রিলেটেড অবশ্যই সেই নিশ অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, এবং আর্টিকেলগুলো সেই অনুযায়ী লেখার চেষ্টা করতে হবে। তো এখানে লেখার পর তারপর এখানে অবশ্যই আমাদেরকে বিভিন্ন ইমেজ থেকে শুরু করে একটা পোস্টের যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি দিতে হবে, এবং যেই যে জায়গাগুলোতে বোল্ড দরকার এবং লিস্ট দরকার বা লিঙ্ক দরকার সেগুলো আমরা করব। তো এরকম একটা পোস্ট ক্রিয়েট করার পর এখন আমাদের এই ওয়েবসাইটের একটা লিঙ্ক আমরা এখানে চাইলে দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইট। তো মেইন ওয়েবসাইটের যে পোস্টটা আমরা একটু ওপেন করি, তো এই যে এই পোস্টের এটা আমরা এখান থেকে Ctrl+C দিয়ে কপি করে নিলাম। তারপরে আমাদের এই ওয়েব 2.0 পোস্টের মধ্যে যে কোনো এক জায়গায় আমরা এটাকে অ্যাঙ্কর করে লিঙ্ক করে দিতে পারবো। তো এটুকু আমরা সিলেক্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্ক অপশন রয়েছে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, এবং এখান থেকে আমরা কিন্তু লিঙ্কটা করে দিলাম। এইভাবে শুধুমাত্র আপনার নিজের ওয়েবসাইটের লিঙ্ক করলেই হবে না, এখানে আরও অনেক ওয়েবসাইটে রিলেভেন্ট লিঙ্ক করতে হবে। তো এইখানে ধরলাম আমরা আরও একটি অ্যাঙ্কর করলাম, এবং অ্যাঙ্কর করে এই যে loram.com রয়েছে এটাই আমরা দেখালাম সাপোজ। তো এইভাবে আরও বেশ কয়েকটা লিঙ্কিং করতে হবে বেশ কয়েকটা ওয়েবসাইটে, যাতে কোনোভাবে গুগল বুঝতে না পারে যে এই পোস্টটা শুধুমাত্র আপনার ওয়েবসাইটের জন্য বা আপনি নিজেই করেছেন। তো সেই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রেখে তারপরে কাজ করতে হবে, এবং এটার কোয়ালিটি অবশ্যই ভালো দিতে হবে। আপনার কখনোই এখানে সেইভাবে কাজ করবেন না যে এইখানে কোনো রকম আমি একটা পোস্ট করে লিঙ্ক করে দিলেই হলো, সেটা কিন্তু কখনোই করা যাবে না। তারপর এখান থেকে আপনারা যে ওয়ার্ডপ্রেসে যে বেসিক ব্যাপারগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এবং পাবলিশ করে দিতে পারবেন। দেখুন আমি এখান থেকে পাবলিশ করে দিলাম। তো এইভাবে কি হলো যে আমাদের এই ওয়েবসাইটে একটি সম্পূর্ণ আলাদা একটি ওয়েবসাইটে কিন্তু আমাদের মেইন ওয়েবসাইটের একটা লিঙ্ক আমরা পেয়ে গেলাম। তো এরকম অনেক ধরনের ওয়েব 2.0 ওয়েবসাইটের প্ল্যাটফর্ম রয়েছে, যেমন wordpress.com একটা, তারপরে blogger.com রয়েছে, এরকম আরও অনেক। আপনারা যদি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করেন তাহলে পাবেন। তো সেখান থেকে আপনারা চাইলে আপনাদের বিভিন্ন ওয়েব 2.0 ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং আপনাদের ওয়েবসাইটের জন্য লিঙ্কিং করতে পারেন।
তো একটা ওয়েব 2.0 ওয়েবসাইটে অবশ্যই 5 থেকে 10টা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন এবং সেগুলো অবশ্যই নিজে লিখে দেওয়ার চেষ্টা করবেন। কখনো কোথাও থেকে কপি করে বা ফালতু কোনো কিছু লিখে দেওয়ার কোনো চেষ্টা করবেন না। অবশ্যই আপনার ওয়েবসাইটের যে রিলেটেড সেই রিলেটেড এখানে পোস্ট করার চেষ্টা করবেন এবং সেই নিশ রিলেটেড কাজ করার চেষ্টা করবেন। এর ফলে কি হবে, আপনার ওয়েবসাইটটি একটা রিলেভেন্ট নিশ সাইটের লিঙ্ক পেয়ে যাবে, মানে আপনার জন্য এই লিঙ্কটার একটা ভ্যালু ক্রিয়েট হবে। তো সেই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। তো এখানে আরও অনেক অপশন রয়েছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন। এত অপশনের দরকার হয় না, যেহেতু এই ওয়েবসাইট থেকে আমাদের কোনো আর্নিং সোর্স নেই বা এখান থেকে আমাদের তেমন কোনো ভ্যালু নেই। জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক নিব। তো লিঙ্ক নেওয়ার জন্য আপনাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতেই হবে এবং এই কাজগুলো করতেই হবে। অবশ্যই এখানে কিন্তু আপনাদের পোস্টের যে এসইওগুলো রয়েছে, এসইওর যে বেসিক কাজগুলো সেগুলোও করতে হবে। তো এই বিষয়গুলো করবেন এবং এইভাবে আপনারা লিঙ্কিং করতে পারেন ওয়েব 2.0 মাধ্যমে আপনাদের মেইন সাইটে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি সকলে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।